তো এখানে কি বলেছে, এ ইজ দ্য ফাদার অফ বি, সি ইজ দ্য মাদার অফ বি, ডি ইজ দ্য সিস্টার অফ বি, হাউ ইজ ডি রিলেটেড টু বি। তো এ ইজ দ্য ফাদার অফ বি, এখানে এ ধরে নিলাম। এ কার বাবা? না তো এ হচ্ছে বি এর বাবা। তো এ হচ্ছে ফাদার। আচ্ছা, ছেলে হলে প্লাস আর মেয়ে হলে মাইনাস, এই জিনিসটা দিয়ে রাখবো আমরা, তাহলে আমাদের সুবিধা হবে। তো যেহেতু এ বাবা, তাই প্লাস। সি ইজ দ্য মাদার অফ বি, তাহলে এটা কি বলেছিলাম, এ হচ্ছে বি এর বাবা আর সি হচ্ছে মা, তাহলে সি হচ্ছে মা। এখানে দিলাম মাইনাস, যেহেতু আমি বলেছিলাম যে ছেলের ক্ষেত্রে প্লাস দেবো, মেয়ের ক্ষেত্রে মাইনাস দেবো, যাতে বোঝা যায়, সুবিধা হয়। আর ডি ইজ দ্য সিস্টার অফ বি, তো বি বি এর সিস্টার হচ্ছে ডি, অর্থাৎ মেয়ে। তো মাইনাস, হাউ ইজ ডি রিলেটেড টু এ, তো ডি আর এ এর রিলেশন কি? ডি কে হয়? এ এর কে হয়? তাহলে যদি এর এটা ছেলে অর্থাৎ সন, বি হচ্ছে সন, তাহলে এটা মেয়ে হলে কি হবে? ডটার। এটা হলো অ্যান্সার। তো আমরা সেকেন্ড ম্যাথে চলে এলাম, যে পি ইজ দ্য ব্রাদার অফ কিউ, কিউ ইজ দ্য মাদার অফ আর, হাউ ইজ পি রিলেটেড টু আর। একটা জিনিস আমাদেরকে দেখতে হবে এই সমস্ত রিজনিং এর ক্ষেত্রে, কি ব্রাদার ব্রাদার সিস্টার কাজিন হলে সেটা একটা সেম লাইটে হবে। যদি তাদের মাদার ফাদার বা আঙ্কেল আন্টির ব্যাপারে বলে, সেটা তার থেকে এক ধাপ উপরের লাইনে হবে। আর যদি গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার বলা হয়, তাহলে তারও থেকে আর এক লাইন উপরে যাবে। তো আমাদেরকে কোয়েশ্চেনটাকে ভালো করে পড়ে নিতে হবে, যে কোয়েশ্চেনের মধ্যে কোথাও গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার বা গ্র্যান্ডসন গ্র্যান্ড ডটার উল্লেখ করেছে কিনা। তাহলে আমাদেরকে সেই মতো জায়গা রেখে তারপরে ম্যাথটাকে কমপ্লিট করতে হবে। তো কি বলেছে, পি ইজ দ্য ব্রাদার অফ কিউ, কিউ ইজ দ্য মাদার অফ আর, হাউ ইজ পি রিলেটেড টু আর। এখানে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার গ্র্যান্ডসন গ্র্যান্ড ডটার এগুলো কিচ্ছু বলেনি। তো সেক্ষেত্রে আমি কি করলাম, বলছে পি হচ্ছে কিউ এর ব্রাদার। তো যেহেতু ব্রাদার সিস্টার, তাই পি কে এখানে লিখলাম। পি ইজ দ্য ব্রাদার অফ কিউ, পি কে বলেছে কিউ এর ব্রাদার। তো আমি প্রথমেই বলেছিলাম যে ছেলে হলে আমরা প্লাস সাইন ইউজ করছি, তো এক্ষেত্রে আমি প্লাস সাইন ইউজ করলাম। কিউ এখানে কি সেটা আমরা জানি না। কিউ ইজ দ্য মাদার অফ আর, তো কিউ বলেছে আর এর মা। এক্ষেত্রে মা যেহেতু বলে দিয়েছে, তাহলে এটা হচ্ছে মাইনাস। হাউ ইজ পি রিলেটেড টু আর, তাহলে পি আর এর কে হয়, এইটাকে জানতে হবে। তো দেখো কি, আর এর কিউ যদি এটা মম হয়, আমি এমই লিখছি, বা মাদার হয়, তাহলে এটা কি মাদারের ব্রাদার, অর্থাৎ অর্থাৎ আঙ্কেল, ম্যাটারনাল আঙ্কেল। আনসার ইজ ম্যাটারনাল আঙ্কেল। এবারে নাম্বার 3টা দেখো, ইফ এক্স ইজ দ্য সন অফ ওয়াইজ ডটার, দেন এক্স ইজ ওয়াইজ। তো কি বলেছে, এক্স হচ্ছে ওয়াই এর ডটারের ছেলে, তাহলে আমাকে এক্সটাকে করতে হবে নিচে, আর এক্স এক্স কে কি বলেছে, ছেলে বলেছে, তার জন্য আমি প্লাস সাইন দিলাম। কার ছেলে বলেছে, না তো ওয়াই এর ডটার, ডটারের নাম যেহেতু বলেনি, জায়গা ফাঁকা থাকলো। এটা কার ডটার, না তো ওয়াই এর ডটার, ওয়াই এর ডটার বলেছে, তো মেয়ে। দেন এক্স ইজ ওয়াই, তাহলে এক্স ওয়াই এর কে হচ্ছে, কে হচ্ছে, এটা যদি এক্স এর মা হয়, এটা মায়ের কে, এটা বাবা হতে পারে বা মা হতে পারে, যেহেতু এখানে কাউকে রিভিল করেনি। তো এক্স কে হবে সেটা বলেছে, তাহলে এক্স কে হবে, না তো এক্স হবে গ্র্যান্ডসন। যে ওয়াই এর মেয়ে যদি এটা হয়, তার মেয়ের ছেলে এটা, তাহলে গ্র্যান্ডসন।
নাম্বার 4 এর ম্যাথটা খুব ভালো করে দেখো। এই রিজনিং এর ক্ষেত্রে যখন ব্লাড রিলেশন দেওয়া হয় তখন এ ধরনের ম্যাথ বেশ খানিক দেওয়া হয়। কি না তো, woman introduce a boy, he is the son of my mother's only son, the boy is the woman। কি বলেছে যে একটা মহিলা একটি ছেলেকে দেখিয়ে বলছে যে সে হচ্ছে ছেলে, কার ছেলে না তো তার মায়ের একমাত্র ছেলের ছেলে। তো এবারে এখানে করতে হবে, তাহলে আমি আগে উইমেন্স এর জন্য এটা লিখলাম, তার যেহেতু কোনো নাম পাওয়া যায়নি। তো এটা হলো, এবার কি বলেছে যে যে বাচ্চাটিকে দেখিয়েছিল সে কে না তো সে তার মায়ের, অর্থাৎ এই উইমেনটার বা এই মহিলার মায়ের, তার মায়েরও নাম জানা যায়নি বলে আমি মাদার লিখলাম, অর্থাৎ এম লিখলাম। মায়ের একমাত্র ছেলে, যেহেতু মেয়ে ছিল তাহলে ছেলে হলে একমাত্র ছেলে একজন হবে, অর্থাৎ সন প্লাস দিলাম। তো কি, তার ছেলে, অর্থাৎ এর ছেলে, ওই বয়টি, তাহলে দ্য বয় ইজ দ্য ওয়েমেন। তো এই বয়টা ওয়েমেনের কে, এইটা হচ্ছে কোয়েশ্চেন। ছেলেটা কে হবে, মহিলাটার কে হবে না তো মহিলার ভাইয়ের ছেলে, তাহলে কি নেফিউ। এটাই হলো অ্যান্সার। নাম্বার 5 এ কি বলেছে, এম ইজ দ্য ওয়াইফ অফ এন, ও ইজ দ্য সন অফ এম, হাউ ইজ এন রিলেটেড টু ও। তো বলেছে এম ইজ দ্য ওয়াইফ অফ এন, এন এর ওয়াইফ, তার মানে এন ছেলে, এটা তো বোঝা গেল। এন এর ওয়াইফ এম। ও ইজ দ্য সন অফ এম, ও হচ্ছে এম এর ছেলে। হলো, হাউ ইজ এন রিলেটেড টু ও। তাহলে দেখো, যদি এন এম এর হাজবেন্ড, তো এম এর যদি ও ছেলে হয় তাহলে এটা স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যাচ্ছে যে এন এরও ছেলে। তাহলে কি বলেছে, এন ও এর কে হয়, তো এর কে হবে, এটা মা আর এটা কি হবে, বাবা। সো অ্যান্সার ইজ ফাদার। এইভাবে প্র্যাকটিস করতে থাকলে এর থেকেও বেশি স্পিডে করতে পারবে, যত বেশি প্র্যাকটিস করবে তত স্পিড বাড়বে। এর পরেরটা দেখো কি আছে, এ ইজ বি's সিস্টার, সি ইজ বি's মাদার, ডি ইজ সি's ফাদার, হাউ ইজ ডি রিলেটেড টু এ। তো এ ইজ বি's সিস্টার, আমি এখানে এটাকে লিখে দিলাম, এ হচ্ছে কি না তো বি এর বোন, এখানটাতে বিটা লিখে দিলাম, সরি। সি ইজ বি's মাদার, সি হচ্ছে বি এর মা, তাহলে এটা হলো, তাহলে এ হচ্ছে বি এর সিস্টার বলেছিলাম, সি হচ্ছে বি এর মা, তাহলে যদি বি এর মা সি হয় তাহলে নিশ্চয়ই এ এর মাও সি হবে। এটা হলো, ডি ইজ সি's ফাদার, এবার বলছে ডি হচ্ছে সি এর বাবা, হাউ ইজ ডি রিলেটেড টু এ। তাহলে কি হবে, এখানে বি এর মা সি মানে এ এর মাও সি, তাহলে মায়ের বাবা, তাহলে কি হবে, অ্যান্সার হচ্ছে গ্র্যান্ডফাদার। তো এখানে কি বলেছে যে পয়েন্টিং টু আ গার্ল, রাজিয়া সেড সি ইজ দ্য ডটার অফ মাই ফাদার্স অনলি ডটার, দ্য গার্ল ইজ রাজিয়াস। তো এটা এবার করি না তো, কি বলছে যে রাজিয়া বলছে একটি মেয়েকে দেখিয়ে যে, তাহলে এখানটাতে আমি রাজিয়াকে আর বলে লিখে দিলাম, যেহেতু রাজিয়া একটি মেয়ে তাই মাইনাস দিলাম। সে ইজ দ্য ডটার অফ মাই ফাদার্স, তাহলে সে হচ্ছে ফাদার্স অনলি ডটার, তাহলে কি এখানে হচ্ছে রাজিয়ার ফাদার বা বাবা কি বলছে, সি ইজ দ্য ডটার অফ মাই ফাদার্স অনলি ডটার, মানে রাজিয়াই হবে তার মেয়ে।
ওই মেয়েটি। তাহলে দ্য গার্ল ইজ রাজিয়াস, তাহলে এই গার্লটা রাজিয়ার কে? না তো মেয়ে হচ্ছে, ডটার। আনসার ইজ ডটার। নাম্বার নেক্সট বলেছে if P is the father of Q and Q is the father of R then P is R, তো P is the father of Q, তাহলে P হচ্ছে Q এর বাবা and Q is the father of R, তাহলে Q is the father of R then P is R, কি হবে? না তো P is R, তো আনসার কি হবে? না তো গ্র্যান্ডফাদার। কোয়েশ্চেনটা ভালো করে পড়ো। আ ম্যান সেজ মাই ফাদার্স ফাদার ইজ দ্য অনলি সন অফ ইয়োর গ্র্যান্ডফাদার, দ্য ম্যান ইজ ইয়োর। তো এখানটাতে এবার দেখাই কি, না তো এখানে ম্যানটা হলো, এবার কি বলেছিল? মাই ফাদার্স ফাদার, অর্থাৎ এখানে ফাদার, তার উপরেও ফাদার করলাম। ম্যানস, মানে ম্যানটা বলছে, মানুষটা বলছে যে মাই ফাদার ফাদার ইজ দ্য অনলি সন, তো বাবার এই যে একমাত্র ছেলে যিনি, তার মানে এই মানুষটির বাবা একমাত্র ছেলে, তো তিনি হচ্ছেন তোমার গ্র্যান্ডফাদার বা তোমার দাদু। তো দাদু বলে এনাকে যদি দাদু ধরতে হয়, তো আমি আগেই বলেছিলাম দাদুর পরের প্রজন্ম বাবা, তার পরের প্রজন্মে সেই সে হবে, অর্থাৎ ওয়াই দিলাম, ইয়র যেহেতু দিয়েছিল। তো এখানে রিলেশন দিয়েছে দ্য ম্যান ইজ ইয়র, তো ম্যান ইজ ইয়র কি হবে? এখানে এক ধাপ উঁচুতে উঠে গেল, এখানে যেহেতু প্লাস ছিল মানে ছেলে, মানে কি হবে? ফাদার। অ্যান্সার হলো ফাদার। নাম্বার নেক্সট, এস ইজ দ্য ডটার অফ টি, ইউ ইজ দ্য হাজব্যান্ড অফ টি, হাউ ইজ ইউ রিলেটেড টু এস? তো এখানে এস ইজ দ্য ডটার অফ টি, তাহলে এস হচ্ছে টি এর ডটার। এটা হলো। আর কি বলেছে যে ইউ ইজ দ্য হাজব্যান্ড অফ টি, তাহলে ইউ হচ্ছে হাজব্যান্ড টি এর। তার মানে এটা খুব ভালো মতো বুঝে গেলাম যে টি হচ্ছে একটা মেয়ে। হাউ ইজ ইউ রিলেটেড টু এস, তাহলে ইউ এর সঙ্গে এস এর রিলেশনটা কি? দেখো, যদি এস এর টি হচ্ছে মা হয়, যেহেতু টি এর মেয়ে বলেছিল, তো টি যদি মা হয় তাহলে এখানে এইভাবে কি ফাদার। তো এটা হয়ে গেল। এরকম ভিডিও চ্যানেলে আরো পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো।